হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আগের ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম না, গান্ধীর যে ইতিহাস সেখানে চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ বস্ত্র কারখানা, ধর্মঘট আইন এবং থার্ড আলোচনা করেছিলাম না খেদা সত্যাগ্রহ। আজকের ক্লাসে আজকে 2 নম্বর ক্লাসে কি আলোচনা করব দেখো, প্রথমে রেখেছি রাওলাট আইন, তারপর আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। প্রথমে আমরা জানব রাওলাট আইন সম্পর্কে। তো রাওলাট আইন কত সালে হয়েছিল? এটা 1919 সালে। ঠিক আছে, এটা প্রথম গণ আন্দোলন। এটা কি ছিল এটা সম্পর্কে আমরা যদি জানি, রাওলাট আইন ব্যাপারটা কি, কেন এসেছিল এই রাওলাট আইন, কেন পাশ করা হয়েছিল না, সেই সময় যে 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধের পর সেটার পর যে গণ আন্দোলনগুলো চালু ছিল সেগুলোর কণ্ঠরোধ করার জন্য এবং জাতীয়তাবাদী যারা নেতা ছিল তাদেরকে দমন করার জন্য এই রাওলাট আইন নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে যাতে এই আইনের দ্বারা আটক রাখা যায় সেই জন্য ব্রিটিশ সরকার এই আইনটা নিয়ে আসে এবং ব্রিটিশ সরকার রাওলাট তার নেতৃত্বে এই আইনটা পাশ করা হয়েছিল। দেখো কি বলা আছে, যখন জাতীয়তাবাদীরা যুদ্ধের পরবর্তীকালে, যুদ্ধ বলতে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের কথা বলে, যে যুদ্ধের পরবর্তীকালে সাংবিধানিক সুযোগ সুবিধার প্রত্যাশা করছিলেন, ঠিক সেই সময়ে ব্রিটিশ সরকার দমনমূলক রাওলাট আইন নিয়ে আসে। এটা কোনো ভালো আইন ছিল না, এটা একটা দমনমূলক ছিল, যেটাতে যে জাতীয়তাবাদী যারা ছিল তাদের কণ্ঠরোধ করা হয়েছিল, যে গণ আন্দোলনগুলো সেই সময় ছিল সেগুলো কণ্ঠরোধ করা হয়েছিল, যেটা জাতীয়তাবাদীদের কাছে একটা অপমান ছাড়া আর কিচ্ছু ছিল না। ইয়াকে কালো আইনও বলা হতো। কি না, কালো আইন বলা হতো। ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। ইয়ার প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধরত জাতীয়তাবাদী ক্রিয়াকলাপ অনুসন্ধান করা, কারা জাতীয়তাবাদী ক্রিয়াকলাপ করছে সেগুলো অনুসন্ধান করে বের করা, সন্দেহের বশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে এখানে বলা হয়। এইরূপ গ্রেপ্তারের বিরুদ্ধে সর্বোচ্চ 2 বছরের মধ্যে কোনোরূপ আবেদন বা দরখাস্ত করা যাবে না। 1919 সালের ফেব্রুয়ারি মাসে গান্ধীজি এক সারা দেশব্যাপী প্রতিবাদের ডাক দেন, কিন্তু শীঘ্রই দেখা গেল যে সাংবিধানিক প্রতিবাদ অসফল হয়। গান্ধীজি এক সত্যাগ্রহ সভার আয়োজন করেছিলেন এবং সমগ্র ইসলামিক দল ও হোম রুল লীগের দায়িত্বভার যুবক সদস্যের হাতে তুলে দিলেন। শেষ পর্যন্ত কি হয় না, শেষ পর্যন্ত প্রতিবাদের যে পদ্ধতিটি নির্বাচন করা হলো তার মধ্যে আছে সারা দেশব্যাপী হরতাল, স্ট্রাইক করা হয়, সঙ্গে উপবাস ও প্রার্থনা এবং কারাদণ্ড, গ্রেপ্তার ও কিছু নির্দিষ্ট আইনের বিরুদ্ধে আইন অমান্য। এই পরিস্থিতিতে ভারতে আমূল পরিবর্তন দেখা গেল। কি দেখা গেল না, জনগণ নির্দিষ্ট দিক খুঁজে পেল, তারা তাদের অভিযোগগুলির মৌখিক অভিব্যক্তি ত্যাগ করে ক্রিয়াকলাপে নিযুক্ত হলেন। দেখো, এবার মৌখিক অভিব্যক্তি তারা আবার ছেড়ে দিল, এবার তারা ক্রিয়াকলাপে নিযুক্ত হলেন। এরপর থেকে কৃষক, কারিগর, শহরের দরিদ্র শ্রেণীর লোকেরা জাতীয়তাবাদী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে লাগলেন। তাহলে এই যে রাওলাট আইন, এখানে শুধু গান্ধীজি নয় এবং সাধারণ মানুষ নয় এবং জাতীয়তাবাদী যারা নেতা ছিলেন তারা নয়, কৃষক, কারিগর, শহরের দরিদ্র শ্রেণীর লোকেরা সবাই এখানে যোগদান করেন। জাতীয়তাবাদী আন্দোলনের ঝোঁক স্থায়ীভাবে জনগণের মধ্যে চেপে বসল। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই নির্মম ঘটনা হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। ঠিক আছে, এইটা অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত, অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত এই হত্যাকাণ্ড। এখানে কি হয়েছিল না, জালিয়ানওয়ালাবাগে যে মাঠটা ছিল সেখানে কি হয়েছিল না, রাওলাট আইনের বিরুদ্ধে এবং তখন যে ডক্টর সৈফুদ্দিন কিচলেও এবং সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল সেটার জন্য তারা প্রতিবাদের জন্য একটা মিছিল করেন। ঠিক আছে, এই মাঠে বৈশাখ মাসের প্রথম দিনে জালিয়ানওয়ালাবাগে একটি ছোট মাঠে তারা মিছিল করে বা জমায়েত হন এবং তারা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা একটা জমায়েত হয়েছিলেন মাত্র এবং জেনারেল ডায়ার কি নির্দেশ দিয়েছিলেন না, সেই নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে। ঠিক আছে, এবং ওই যে মাঠটা ছিল সেই মাঠের 3 দিকে বিল্ডিং ছিল এবং শুধু একদিকে শুধু বেরোনোর প্রবেশদ্বার ছিল। ঠিক আছে, এবং এই যে জনতার উপর যে
হঠাৎ করে যে অ্যাটাক করা হয় তাতে প্রচুর মানুষ মারা যায়, সে নিরস্ত্র মানুষের ওপর গুলিবর্ষণ হয়, মারা যায়। ঠিক আছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য যে সংগ্রামটা চলেছিল সেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ড নামেও পরিচিত, যেটা হয়েছিল 13ই এপ্রিল 1919-এর বৈশাখ মাসের প্রথম দিনে। এর জন্য গান্ধীজি তার উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, এরপর আমি এখানে যেগুলো দেয়া আছে সেগুলো তোমাদেরকে আলোচনা করতে থাকি। পাঞ্জাবে এই রাওলাট সত্যাগ্রহের অতুলনীয় সমর্থন পাওয়া গেল। একটি হিংসাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়ে সরকার প্রশাসনিক পরিচালনার দায়িত্ব জেনারেল ডায়ারের সামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো। যেটা বললাম যে জেনারেল ডায়ার তিনি আদেশ দেন গুলিবর্ষণের জন্য। জেনারেল ডায়ার সমস্ত জনসমক্ষে আয়োজিত সভার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং রাজনৈতিক নেতাদের আটক করেছিল। বৈশাখ মাসের প্রথম দিনে এক বিশাল জনস্রোত প্রতিবেশী গ্রাম থেকে এসে জালিয়ানওয়ালাবাগের একটি ছোট মাঠে জমায়েত হয়ে তাদের নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলেও এর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু তারা ওই শহরের নিষেধাজ্ঞার আদেশ সম্পর্কে কিছু জানতো না, নিরস্ত্র মানুষ, তারা কিছু জানতো না। ঠিক আছে, তাদের উপর অ্যাটাকটা হয়, এই জন্য আরও এই বিক্ষোভ আরও বেশি দেখা গেছিল। ঠিক আছে, জেনারেল ডায়ারের আদেশে সেনাবাহিনী জমায়েত হওয়া জনগণকে চারিদিক দিয়ে ঘিরে ফেললো। তারা মাঠ থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে দেয় এবং নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালায়। 1919 সালটি ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রেখে যায়। রাওলাট বিল ও সন্ত্রাসের রাজত্ব পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে এক চরম পরিণতি পায়। ঠিক আছে, গান্ধীজির উত্থান ঘটে, সমগ্র ইসলাম জাতির উন্নতি, ভারতীয় রাজনীতিতে শক্তি বৃদ্ধি করে। মন্টেগু চেমসফোর্ডের প্রতিবেদন অনুসারে 1919 সালে ভারত সরকার আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে ভারত সরকার আইন কত সালে পাস হয় না, 1919 সালে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। এর ফলাফল হিসেবে, এই আইনের ফলাফল হিসেবে সারা দেশব্যাপী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝড় ওঠে এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ হিসেবে তার নাইট উপাধি ত্যাগ করেন। গান্ধীজি এই রূপ হিংসাত্মক বাতাবরণে বিচলিত হয়ে যান। 1919 সালে 18 এপ্রিল রাওলাট সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করে নেন। ঠিক আছে, এবং গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর দুজনায় তার উপাধি ত্যাগ করেন এই আইনের প্রতিবাদ জানানোর জন্য। কোন আইনের না, জালিয়ানওয়ালাবাগের মতো একটা নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং তোমরা কোন কোন টপিকের উপর ক্লাস তোমরা চাইছো পেতে সেই টপিকের উপর তোমরা আমাকে কমেন্ট করে লিখবে, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ক্লাস আনার। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।